আসসালামু আলাইকুম টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয়? প্রত্যেক ব্যক্তির পুরুষ ও নারীর জেনে রাখা উচিত। চলুন জেনে নেই। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে, এমনকি ভবিষ্যৎ সন্তানেরও সমস্যা হতে পারে। আসুন বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণ জেনে নেই। আমাদের শরীরের রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্ণীত হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় এবিও সিস্টেম, যা মূলত রক্তের গ্রুপ যেমন এ, বি, এবি ও দ্বিতীয়টি আরএস ফ্যাক্টর রেসাস ফ্যাক্টর। এখানে দুটি ভাগ রয়েছে, আরএস প্লাস বা আরএস পজিটিভ এবং আরএস মাইনাস বা আরএস নেগেটিভ। রক্তের এবিও সিস্টেম এর সাথে রেসাস ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্ণীত হয়, অর্থাৎ এর মাধ্যমেই রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। এক্ষেত্রে এক ব্যক্তির রক্ত অন্য একটি গ্রুপের ব্যক্তির শরীরে গেলে প্রাথমিকভাবে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে। এরপরে আবার যখন ব্যক্তিটির শরীরের অন্য গ্রুপের রক্ত প্রবেশ করে তাহলে ভয়াবহ কিছু হতে পারে। এতে রক্তের রক্তকোষ ভেঙে ব্যক্তিটির মৃত্যু হতে পারে। একে বলা হয় এবিও ইনকম্প্যাটিবিলিটি। তাই কারো রক্ত যদি পজিটিভ হয়ে থাকে তবে তাকে পজিটিভ রক্তই দেওয়া হয়, আর নেগেটিভ হলে নেগেটিভ রক্ত দেওয়া হয়। স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত? স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তবে স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ হতে হবে। রক্তের গ্রুপ এক হলে যে সমস্যা দেখা দিতে পারে: স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে শরীরে লিথাল জিন বা মরান জিন নামে একটি জিন তৈরি হয়, যা তাদের মিলনের সৃষ্টি জাইগোটকে মেরে ফেলে, ফলে অনেক ক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হয়। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হয়ে থাকে। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকলে স্ত্রী পজিটিভ গ্রুপের একটি ফিটাস বা ভ্রূণ ধারণ করে থাকে। ডেলিভারির সময়ে পজিটিভ ফিটাসের ব্লাড প্লেসেন্টাল ব্যারিয়ার বা ভ্রূণফুল ডিসপ্লেসমেন্ট ঘটবে। এর ফলে স্ত্রীর শরীরে নতুন ব্লাড গ্রুপের একটি আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে। এটি প্রথম সন্তান জন্মের সময়ে কোনো সমস্যা তৈরি করবে না, কিন্তু দ্বিতীয়বার সন্তান ধারণের ক্ষেত্রে পূর্বের সন্তান জন্মের সময়ে তৈরি হওয়া আরএইচ অ্যান্টিবডি শরীরের ভ্রূণের প্লাসেন্টাল ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারে। এর ফলে দ্বিতীয় সন্তান জন্মের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা মৃত সন্তানের জন্ম হতে পারে। একে মেডিকেলের ভাষায় আরএস ইনকম্প্যাটিবিলিটি বলা হয়। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।